ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো না। হায় রে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। হায় রে জাগার আগো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, জাগার আগো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, বলেন তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা। আরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যত মুসলমান আল্লাহর নবী সরকার দু আলম ডেকে বলে দেয়, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা নাতে রাসূল বলবে, যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নাতে রাসূল বলবে, এই নাতে রাসূলটা হয়ে যাবে ইমানদারের আত্মার করার জন্য। বলেন সুবহান। আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে হাসান বিন সাবিত। নাম কি? আল্লাহর নবীর সাহাবীর নাম হলো হাসান বিন সাবিত। আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, আলোচনা করে। ওই মসজিদে নববীর মধ্যে একটা মিম্বার, কিন্তু আমার নবী একদিন আবু বকরকে আদেশ করলেন, আবু বকর রে, এই মসজিদে নববীর মধ্যে যেন আগামী কাল থেকে আমি দুইটা মিম্বার দেখতে পাই। বলেন সুবহান। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এই মসজিদে নববীর মধ্যে একটা মিম্বার, দ্বিতীয় মিম্বারের তো প্রয়োজন হয় না, কি জন্য দ্বিতীয় মিম্বারটা আনবো? আমার নবী ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমরা শুনে নাও, এই হাসান বিন সাবিত আমি নবীর পক্ষে নাতে রাসূল বলেছে, আমি নবীর পক্ষে সম্মান বলেছে। এই সম্মান বলার কারণে আমি অর্ডার করলাম আগামী কাল থেকে এই মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, মিম্বারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হাসান বিন সাবিত আমি নবীর পক্ষে নাতে রাসূল বলবে। যিনি বলেন সুবহান। আবু বকর দুইটা চোখের পানি ঝর ঝর করেছে, দিয়ে কান্না করে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনার এত বড় সাহাবী, ওমর এত বড় সাহাবী, ওমরকে কোনদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের কথা বলেন নাই, আমি আবু বকরকে বলেন নাই, কিন্তু হাসান বিন সাবিতকে আপনি মিম্বারের কথা বলেন। নবী গো, হাকিকতটা কি আমরা জানতে চাই। আমার নবী ডেকে বলে, আরে আবু বকর, হাকিকত হলো এই মিম্বারের কথা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছে। বলেন সুবহান। এই জগতের মুসলমান, কারণ হলো আল্লাহ বলেছেন, হাবিব গো, হাবিব গো, হাবিব গো, এই হাসান বিন সাবিত আপনি নবীর পক্ষে নাতে রাসূল বলে, আপনি নবীর ইজ্জতের নাতে রাসূল বলে, আজমতের কথা বলে, আপনার নবীকে সম্মানজনক ভাবে সে নাতে রাসূল বলে। এই জন্য আমি আল্লাহ তার প্রতি অনেক খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। এই জন্য সম্মানজনক নবী আগামী কাল থেকে হাসান বিন সাবিতকে এই মসজিদে নববীর মধ্যে একটা মিম্বারে বানিয়ে দিবেন। যিনি বলেন সুবহান। আরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা। হায় রে জাগার আগো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে,
আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা কথা বলেন ঠিক না বেঠিক আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক হাসান বিন সাবিত নবীর পক্ষে নাতে রাসূল বলার কারণে যদি মসজিদে নববীর মধ্যে মিম্বার পায় এর চাঁদপুরের সুন্নি জনতা আমি একটা আপনার নবীর কাছে রাখতে পারে আজকে যারা এই আজিম শান সুন্দর মাহফিল সাজিয়েছে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আজকে যারা এই কোন শীতের মধ্যে যারা নবীর প্রেমের জন্য আল্লাহ প্রেমের জন্য বসে রইলেন আমার মনটা বলে কাল কিয়ামতের দিন ওই নবী আপনাদেরকে যারা জান্নাতে প্রবেশ করবে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জবান খুলে বলেন আমিন।